হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা রিডিং পার্টের মন্দাই 5 নিয়ে কথা বলবো এবং এখানে একটা মন্দাই 5 এর কোশ্চেন আছে এবং সেটি আমরা সলভ করার চেষ্টা করব। তো রিডিং পার্টের মন্দাই 5টা মূলত একটা প্যাসেজ দেওয়া থাকে, বড় একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেখান থেকে দুটো কোশ্চেন করা থাকে এবং সেই দুটো কোশ্চেনের অ্যান্সার মূলত করতে হয়। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রিডিং পার্টে কিন্তু অনেক বেশি মার্ক থাকে এবং রিডিং পার্টের এই প্যাসেজগুলো থেকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয় সেগুলোতে অনেক বেশি মার্ক থাকে, যার কারণে রিডিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এটি ভুল হলে অনেক বেশি মার্ক নাট এবং জেএলপিটিতে কাটা হয় আর কি। তো চলেন এখন আমরা সলভ করার চেষ্টা করি যে মন্দাই 5টা আসলে কিভাবে সলভ করবো বা কিভাবে পড়বো। তো রিডিং পার্টের ক্ষেত্রে আপনারা একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে রিডিং পার্টের ক্ষেত্রে যদি ভোকাবুলারি মিনিং আপনার জানা থাকে এবং রিডিং পার্টটা যদি সম্পূর্ণ বাংলা করতে পারেন, আপনি রিডিং পার্টের যে জাপানিজ যে প্যাসেজটা আছে সেটা যদি আপনি বাংলা করতে পারেন তাহলে খুব সহজেই আপনি রিডিং পার্টটা সলভ করতে পারবেন। তো দেখি আমরা চলেন প্যাসেজে কি আছে। তো রিডিং পার্টের ক্ষেত্রে একটা জিনিস আপনারা করবেন, প্রথমে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে নেবেন। তো 30 নম্বরে দেখেন তো কি আছে, যে দৌশিতে কুমারী মাস্তাকা, মানে কেন বিপদে পড়েছিলেন। দৌশিতে কুমারী মাস্তাকা, কুমারী মাস্তাকা মানে হচ্ছে কি বিপদে পড়েছিলেন বা বিপদে পড়া। তো দৌশিতে কুমারী মাস্তা মানে কি কেন বিপদে পড়েছিলেন, কেন বিপদে পড়েছিলেন অবশ্যই প্যাসেজের মধ্যে অ্যান্সার দেওয়া আছে। দেন 2 নাম্বারটা দেখেন আপনারা, যে 31 নাম্বারটা কি আছে, তো ওয়াতাশি ওয়া আস্তা দৌশিমাস কা, মানে আমি পরের দিন কি করব বা আমি আগামীকাল কি করব। হ্যাঁ, তো চলেন আমরা এখন প্যাসেজটা পড়ি, তাহলে বুঝতে পারবো যে সে কেন বিপদে পড়েছিল এবং আগামীকাল কি করবে। তো দেখেন প্যাসেজটায় কি আছে, কিনোনো ইউরুয়া ওসুকুমাদে শিগত শিমাস্তা, গতকাল রাতে আমি অনেক দেরি পর্যন্ত কাজ করেছি। তোতেমো সুকারি মাস্তা, মানে খুবই ক্লান্ত ছিলাম। শিগতনো আতো জিতেন সাদে কায়েরি মাস্তা, মানে কাজের পরে ট্রেন দিয়ে বাড়ি ফিরেছিলাম। ইয়ে নো চিকাকুনো একি দে দেনসাও ওরিমাস্তা, মানে বাড়ির কাছের স্টেশনে ট্রেন থেকে নেমেছিলাম। ছোটোয়া আমেদেস্তা গা, মানে বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়াতাশি ওয়া কাসাগা আরিমাসেন দেস্তা, মানে আমার কাছে ছাতা ছিল না। তোতেমো কুমারী মাস্তা, মানে খুব বিপদে পড়েছিলাম। তো প্রথম কোশ্চেনটা দেখেন তো 30 নম্বরে কি আছে, দৌশিতে কুমারী মাস্তাকা, সে কেন বিপদে পড়েছিল। তো এখানে দেখেন কি আছে, সে বাড়ির কাছের স্টেশনে দেনসা থেকে নেমেছে এবং বাইরে বৃষ্টি হচ্ছিল এবং তার কাছে ছাতা ছিল না, যার কারণে সে খুবই বিপদে পড়েছিল। তো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে যে ওয়াতাশিওয়া আসাগা আমারি আরিমাসেন দেশটা, মানে তার কাছে ছাতা ছিল না জন্য সে বিপদে পড়েছিল। এখন অপশন গুলো দেখেন আপনারা, অপশনের 1 নম্বরে কি আছে, ওসই জিকাননি একিনি সুইতা কারা, মানে তিনি দেরিতে স্টেশনে পৌঁছেছিলেন সেজন্য, না, সে দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে বিপদে পড়েনি। দেন 2 নম্বরে দেখেন শিগত গা তাকুসান আত্মাকারা, মানে অনেক কাজ ছিল বলে, না, অনেক কাজ ছিল বলে সে বিপদে পড়েনি। সে বিপদে পড়েছিল কিসের কারণে, বাইরে বৃষ্টি হচ্ছিল এবং তার কাছে ছাতা নেই, যার কারণে সে বিপদে পড়েছিল। দেন 3 নম্বরে দেখেন কি আছে, 3 নম্বরে আছে তোতেমো সুকারে তাকারা, মানে তিনি খুব ক্লান্ত ছিলেন বলে, না, তিনি খুব ক্লান্ত ছিলেন জন্য বিপদে পড়েনি। 4 নাম্বারটা দেখেন, কাসাগা নাকাত তাকারা, তার কাছে ছাতা ছিল না বলে, হ্যাঁ, তার কাছে ছাতা ছিল না বলে বাইরে বৃষ্টি হয়েছিল, যার কারণে সে বিপদে পড়েছিল। তো অ্যান্সার হবে কি 4 নাম্বার। এখন তার পরেরটা দেখেন 31 নাম্বারটা আপনারা দেখেন, ওয়াতাশি ওয়া আস্তা দৌশিমাস্কা, মানে আমি আগামীকাল কি করব। হ্যাঁ, তো দেখেন প্যাসেজের পরের লাইনগুলো এখন আমরা পড়ি। একিনো হিতোগা ওয়াতাশি ও মিতি, মানে স্টেশনের একজন আমাকে দেখে, হ্যাঁ, স্টেশনের একজন আমাকে দেখলেন। দেন আনো হাকোনো নাকানো কাসাও সুকাতে কুদাসাই, মানে ওই বক্সের ভিতরে ছাতাগুলো, ছাতাগুলোর মধ্যে বা ছাতাগুলো ব্যবহার করুন দয়া করে। তো ই মাস্তা, মানে বলছিল, মানে সেন্টেন্সটির মিনিং হচ্ছে যে স্টেশনের একজন আমাকে দেখে বলছিল যে ওই বক্সের ছাতাগুলো আপনি ব্যবহার করুন দয়া করে। হাকোনো নাকা নিওয়া কাসাগা সানপন আরিমাস্তা, মানে বক্সের ভিতরে 3টি ছাতা ছিল। ওয়াতাশি ওয়া এতসু ইন দেস্কা, তো কি কি মাস্তা, মানে আমি জিজ্ঞেস করলাম একটা নিয়ে গেলে হবে। দেন একিনো হিতোয়া আরে ওয়া মিন্নানো কাসাদেস, মানে স্টেশনের লোকটি বললেন,
হ্যাঁ, এগুলো সবার ছাতা। ওখানে ইরিমাসেন মানে টাকার প্রয়োজন নেই বা টাকা লাগবে না। আস্তা আনো হাকুনি কায়েশিতে কুদাসাই, মানে আগামীকাল এই বাক্সে আবার ফিরিয়ে দিবেন দয়া করে। তো দেখেন, সে যখন ছাতা নিল বা ছাতা ব্যবহার করলো, স্টেশনের লোকটা বললো কি যে এগুলো সবার ছাতা, আপনি ব্যবহার করেন, কিন্তু আগামীকাল আবার এই বক্সের মধ্যে এসে ফেরত দিবেন। তো ই মাস্তা মানে বলছিল। তো ওয়াতাশি ওয়াকারি মাস্তা মানে আমি বুঝেছি, আমি বললাম যে বুঝেছি। হ্যাঁ, আরিগাতো গোজাইমাস, তো ইত্তে কাসাও কারিতে কাইশি মাস্তা কাইরি মাস্তা। হ্যাঁ, তো আমি বললাম বুঝেছি, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আমি ছাতা নিয়ে বাড়ি ফিরলাম। তো দেখেন 31 নম্বরে কি বলছে, 31 নম্বর বলছে ওয়াতাশিওয়া আস্তা দৌশিমাস্কা, মানে আমি গতকাল কি করব। হ্যাঁ, তো আমি তো যেহেতু ছাতা নিয়ে গিয়েছি, এখানে যেহেতু বলা আছে যে আমি যে আপনি সবার ছাতা এগুলো ইউজ করতে পারবেন, এবং আগামীকাল দেখেন আসতা, এখানে কিন্তু আগামীকাল ইনক্লুডেড আছে। যদি আপনি কোশ্চেনের পয়েন্টটা ধরতে পারেন, দেখেন আসতা কিন্তু বলা আছে। আসতা কি করবো, আনো হাকুনি কাইশিতে কুদাসাই, মানে ওই বক্সের মধ্যে ছাতা ফেরত দেবো। তো গতকাল আগামীকাল আমি কি করব, ওই বক্সের মধ্যে ছাতা ফেরত দেবো। তো অপশনগুলো আমরা দেখি। অপশনগুলো আছে কাসা ও হাকুনি নাকানি ইরেমাস, মানে ছাতাটি বক্সের ভিতরে রেখে দেবো। হ্যাঁ, আগামীকাল আমরা কিন্তু ওখানে বলে দিয়েছে যে আগামীকাল আপনি ছাতাটি এই বক্সের মধ্যে ফেরত দিলে হবে। তো অ্যান্সার হচ্ছে কি 1 নাম্বার কাসা ও হাকুনো নাকানি ইরেমাস, মানে বক্সের ভিতরে ছাতা রেখে দেবো। 2 নম্বরে দেখেন কি আছে, কাসা ও একিনো হিতনি ওয়াতাশিমাস, মানে ছাতাটি স্টেশনের লোকটিকে দিয়ে দেবো না, স্টেশনের লোকটিকে দিতে বলেনি, সে বলছে যে বক্সের ভিতরে রাখতে। ওখানেও হাকোনো নাকানি ইরেমাস, মানে টাকা কি বক্সের ভিতরে রেখে দেবো না, উনি বলছে যে টাকার কোনো প্রয়োজন নেই। দেন 4 নম্বর আছে ওখানে ও একিনো হিতুনি ওয়াতাশিমাস, মানে টাকা স্টেশনের লোকটিকে দিয়ে দেবো না, স্টেশনের লোককেও টাকা দিব না। তো অ্যান্সার হচ্ছে কি 1 নাম্বার কাসা ও হাকুনি নাকানি ইরেমাস, মানে ছাতা বক্সের ভিতরে রেখে দিব। তো আশা করি আপনারা মন্দাই ভাবটি বুঝতে পারছেন যে কিভাবে একটি প্যাসেজ থেকে দুটি কোশ্চেন আমরা সলভ করব। তো প্যাসেজের ক্ষেত্রে বা মন্দাই 5 এর রিডিং পার্টের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি আপনি প্যাসেজটি বাংলা করতে পারেন অথবা প্যাসেজটি মানে বাংলা অনুবাদ করতে পারেন, তাহলে প্যাসেজ অ্যান্সার করা খুবই সহজ। আর একটা জিনিস মনে রাখবেন যে রিডিং পার্টি কিন্তু নাম্বার অনেক বেশি থাকে, যার কারণে নাট এবং জেএলপিটিতে আপনারা রিডিং পার্টি ভুল করার খুব কম চেষ্টা করবেন। যদি রিডিং পার্টে যদি খুব কম ভুল করেন, তাহলে দেখবেন নাম্বার অনেক বেড়ে গেছে আপনার, বা নাম্বার পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।